শীতকাল মানেই পিঠে পুলির সমাহার। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছি পিঠে পুলির সমাহার নিয়ে। আর আমাদের বাড়ি হতে চলেছিল পিঠে পুলির অনুষ্ঠান, মানে অনুষ্ঠানের মতোই ধরতে গেলে, কারণ অনেক পিঠে রান্না হয়েছিল আর সব ধরনেরই প্রায় পিঠে তৈরি করা হয়েছিল। তো কাদের ওখানে কি কি পিঠের নাম আর কি কি পিঠে বলে এগুলোকে তোমরা যদি জানো অন্য কোনো কিছু, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে কোন পিঠেকে কী বলে অবশ্যই আমি ভিডিওর মধ্যে বলবো। আর আমার মামি শুরু করে দিয়েছে পিঠে বানানো। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের এখানে ফল ছড়া বলে, ফল কাটা বলে। এই যেগুলো বানাচ্ছে, অনেকে চুষি পিঠাও বলে, সেগুলো বানাচ্ছে। আর এদিকে আমার ভাইও আছে, ও একটু হেল্প করছে। তোমাকে দেয় নাই? ওকে আটা দাও। ওইটা না, এটা না, এটা না, এটা না, ওইটা একটু দাও, ওইটা একটু দাও। ওই মার মতো করো, না ওইটা মার মতো করো, এটার উপরে রাখো, রেখে মার মতো করো। ওই যে মা যেরকম করছে সেরকম করো, বানাও বানাও বানা, থালায় বানাও, থালায়। হ্যাঁ হ্যাঁ, এই তো এই থালায় বানা, তাড়াতাড়ি করো। আটা না, বানাও এবার। আর এখানে আমার ভাই হেল্প করছে পিঠা বানাতে, কিন্তু আমি হেল্প করছি না, আমার কোনো কাজ নেই, খেয়ে আমি ভিডিও বানাতেই ব্যস্ত। আর এই যে থালাটাই ভাই করছে পিঠে, সেটা আমার করার কথা ছিল, বাট আমি না করে ভিডিও বানাচ্ছি। তাড়াতাড়ি বানাও, গোল না, আমার মতো করো। এই যে মা যেরকম করছে না, কি কি বলছো? আমিও করছি, করো তাহলে, করো, বানাও। তারপরে আটা মাখিয়ে নিই, দুধ দিয়ে নিই, একটু দুধ, তারপরে চিনি, তারপরে তো আটা আর একটু চিনি। এবার বানাও। এরকম ডলা দিতে হবে, ডলা দিতে হবে। ডলা? হ্যাঁ। কি আটা দেছো? কেন? আটা দেবো না। কেন? ওই আটা তো মা বানাচ্ছে। ও মা ছিল না, ওই দু এই ধরে। হ্যাঁ। দেখ, গান গান করবি না। ছিঁড়ে দেবো, আমি ছিঁড়ে দেবো। আমার লম্বা বানাতে পারবে, গোল গোল বানাও, নে বানাও। কেন এটা সাপ হলো? ওই সাপে সাপের মতো করে বানাতে হবে কিছু। আটা দাও, সাপ নাই তো কে? পুরো সাপ পিঠে, সাপ তো একটু মেরেই ফেলবো। মানে গোল গোল বানাও। সে কি বানাচ্ছে, পারে না কিছু না। দিয়ে দে, দিয়ে দে, আটা বানাতে হবে না। আটা দাও। আরে সব শেষ করে দেবে। সর সর সর, খাবো। এনো এনো এনো, আটা দাও মা। ধর, সাপের মতো আটা দাও, নষ্ট করে দেয় সাপ। যাই হোক, তো মামি খুব রেগে যাচ্ছে ভাইয়ার হারকাতে দেখে। আর আমার মামি দেখো এখানে একটা সাপ বানিয়েছে। এই কাজ না করে দেখো মামি আমার সঙ্গে সঙ্গে ফাঁকি দেওয়া শুরু করেছে। আর এই পুরো ওই এক ধামা করেছে, ওই এক ধামা আমরা, মানে আমি আর মামি, আমরা দুজন মিলে করব বলে এসেছি। দেখো মামির অনেকটা হয়েও গিয়েছে, কিন্তু আমার কোনো কাজের নাম নেই। আমি পুরো তখন থেকে ফাঁকি মারছি, আমি একটাও বানাইনি। আর এদিকে আমার সাথে সাথে আমার মামিও একটু মালা বানিয়ে গলায় নিয়ে নিল। মানে আড্ডা ইয়ার্কির মাঝে আমরা খুব ভালোভাবে থাকি। আর এদিকে আমার ভাইকে তাড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি কেবলই শুরু করেছি, আর এরকম হচ্ছে না, আমার উল্টো পাল্টা, মানে একটা একটা এক এক রকম হয়ে যাচ্ছে। তো আমার মামি বেশি বানিয়েছে। আর তারপরে দেখো আমার মামি দুটো পুতুলও বানিয়েছে সুন্দর সুন্দর। এই দুটো পুতুল, একটা বর একটা বউ, এগুলো নাকি বানাতে হয়, আমি ঠিক জানি না, কে কে জানো আমাকে কমেন্টে জানিও। এগুলোর সঙ্গে নাকি এটা দিতে হয়। তো যাই হোক, আমার শরীরটা এখন অনেকটাই খারাপ, তো তার মধ্যেও খাওয়া কমছে না। খাওয়া দেখলে পরেই, মানে খাবার দেখলে পরেই খেতে ইচ্ছা করে। তো আমার মামিকে যা বলবো তাই করে দেয়। আমার মামি অনেক ভালো, মানে যেটা শুধু বলার দরকার মুখ ফুটে যে মামি আমি এটা খেতে চাই, সেটাই বানিয়ে দেবে। তারপরে রাত্রে বানানো হয়েছিল কুলির পিঠে। তো আমার মামি দেখো এই যে হাঁড়িতে করে কুলির পিঠে সিদ্ধ করছে এগুলো। আর যাই হোক, আমার কুলির পিঠে খেতে ভালোই লাগে। আর আমি সিদ্ধ থেকে, ভাজার থেকে, মানে কাঁচাই বেশি খেয়ে নিই। আর এটা হচ্ছে আমার মামি এই হাঁড়িতে জল গরম করে তার উপরে একটা কাপড় দিয়ে, সেই কাপড়ে দিয়ে তারপর সিদ্ধ করছে। দেখো সিদ্ধ করে করে ধামায় রাখছে। তো ভালো হচ্ছে অনেক, আর মামি খুব ভালো রান্না করতে পারে, মানে সব কিছুই খুব ভালো হয়। আর এইগুলোকে আমাদের এখানে বলে কুলির পিঠে। আর এর ভিতরে হচ্ছে নারকেল দেওয়া আছে, নারকেল দিয়ে কুলির পিঠেগুলো বানানো হয়। তো তোমাদের ওখানে
কি বলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কে কোথার থেকে দেখছো সেটাও অবশ্য কমেন্ট করো। এরপরে আমার মামি একটা সিঙ্গাড়া কুলির পিঠাও বানিয়েছিল, আর সেটাও সিদ্ধ হয়ে গেছে। আর এই কুলির পিঠেগুলো একটা একটু বড় বড় করেছিল, আর একগুলো ছোট ছোট করেছিল। ছোটগুলো করেছিল চুষি পিঠার মধ্যে দেবে বলে। তো চুষি পিঠা যারা চেনো না, আমাদের এখানে ফল ছড়াও বলে, তো তার মধ্যে দেবে, সেগুলো দুধ দিয়ে রান্না করতে হয়। তো সেই দুধের মধ্যে ওই ছোট ছোট কুলির পিঠাগুলো দেবে, সেই কারণে ছোটগুলো বানিয়েছিল। আর সেগুলো সিদ্ধ করেনি, বড়গুলোই শুধু সিদ্ধ খাওয়ার জন্য সিদ্ধ করা হয়েছিল। আর বানাতে বানাতে আমি খেয়েও নিয়েছি কুলির পিঠা, আর আমার ভাইও পাশে ছিল। আর ও কুলির পিঠা খাবে, মানে ও খেয়েই যাচ্ছে, যতক্ষণ ওকে দিচ্ছি ততক্ষণ চুপ থাকছে, আর যখনই ওকে মানে ওর পিঠাটা ফুরিয়ে যাচ্ছে তখনই কান্না শুরু করে দিচ্ছে, আর আমাকে বলছে যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে দাও না, তুমি আমাকে পিঠে দাও না, তুমি আমাকে খেতে দাও না। তো যাই হোক, পিঠাটা খুব সুন্দর হয়েছে। আর এরপরেই ফল চড়ার জন্য এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছে। আর দুধ গরম করা হয়ে গেলে দুধের মধ্যে চিনি দিয়ে, এলাচ দিয়ে, তেজপাতা দিয়ে তারপরে জল গরম করে সেই জলের মধ্যে এই দুধটা ঢেলে দেবে। আর ঢেলে দেওয়ার পরই তার মধ্যে দিয়ে দেবে চুষি পিঠাগুলো। আর এই দেখো, এটা হচ্ছে আমার মা। আমার মামি একটু ব্রেক নিয়ে বাইরে গেছে, আমার মামি কুলির পিঠাটা বানিয়ে একটু বাইরে গেছে, সেই কারণে আমার মা আবার দিয়ে দিচ্ছিল। তারপরে মামিও চলে এসছে, আর তারপরে মামিও সব দিয়ে দিল ওর মধ্যে। আর এর মধ্যে কুলির পিঠেও দেওয়া হয়েছে, দেখো ছোট ছোট কুলির পিঠাগুলো ওর মধ্যে দেওয়া হয়েছে। আর দেখো চুষি পিঠাগুলো কি দারুণ লাগছে, মানে পিঠার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে চুষি পিঠাগুলো খেতে। আর এগুলো সত্যি কথা বলতে আমার জন্যই বানানো হয়। আর তারপরে আমাদের বাড়িতে তৈরি হয়ে গিয়েছিল ভিজানো পিঠা, তো সেইগুলোও অনেক ভালো হয়েছিল।